এই কানেক্টারটাই শেষ করে দিলে। তারপরে মর্নিংয়ে আর অফিস টাইম আর অফিস ফেরার টাইমে সাউথ নর্থ বাউন্ডে যা গাড়ি থাকে তার মানে এক একটা রাস্তা অতটা হওয়া উচিত। গাড়ি যাওয়ার আর কোনো রাস্তা পার আওয়ার 32,000 গাড়ি পার ডে 35 লাখ গাড়ি অবস্থা মানে খুবই খারাপ। মানে যে অফিসারে শোনে যে এখানে ডিউটি তার মানে আপনার ডিউটি পড়বে, আপনার ডিউটি পড়ে যাবে কোথায় এখানে? না না, আমার পাশেরটা আমি টিফিন করতে এসেছি এই পাশের কাট আউটটায়। এক অবস্থায় এখানে খুব খারাপ অবস্থা। এই ব্রিজের ওই জায়গাটা যদি সোজা থাকতো না, নামতে যে জায়গাটা টানটা ওটা যদি ঠিক থাকতো তবু কিছুটা গাড়ি টানলে বেরিয়ে যায়, মানে সিগন্যাল দিলে বেরিয়ে যায়। দেখুন না আটকে আছে। এই একটা যাবে তো এই টানটা নেবে আর ওই টানটা নেবে, ব্যাস শেষ। এই ব্রিজটা করার কোনো মানে নেই। না না, চওড়া করলে ঠিক ছিল। আমার দিকে ঘোরানো নাকি? আপনার ওই স্টেমিটাও তো খারাপ স্টেম, ওইটা সারি লাগাবো তো, ওই হেলমেট তো নেবে গেল মারা নেমে গেল। আমরা খুলবো সারাবো তো, আমাদের করতে হবে। আর কি করা যায়? হাওয়া দিলে একটু করিলে তো হয়ে যাবে, বুঝছি প্রত্যেক সপ্তাহে একবার করে হাওয়া দিচ্ছি হয়ে যাচ্ছে। এরা সামান্য লোক এদিকে বসুন, এদিকে এদিকে। ভেতরটায় যখন তো জিজ্ঞেস করলে কেটে চলে এসেছি, আমি তো সামনে তো লোক আমি তো সামনে তো লোক ছেলে ভজিয়ে দিয়েছি না, ভজাই বুঝিয়ে দিয়েছি যে আমি কেটে তুই আমাদের কেটে সিটে তো বসে এটা মানে তোর লেডিস সিট আমার লেডিস সিটে বসছে না।
সিস্টেম করে দিয়েছে না দিদি ভাই ওইটা ধরে দাঁড়ান সুবিধা হবে। ভাড়াবে ভাড়া নামলে নামো আজকে ভদ্র হয়ে গেছে সবেরা ভদ্র না, এই যে লেখা আছে এখন জানি আমি। আল্লাহ কেন আমি জানি বিনা স্টপে দাঁড়ায় না ওখানে কেস খেলাম তো বিনা স্টপে দাঁড়ায় না বিনা স্টপেজে আপনারাই হাত দেখান বলি আমাকে দাঁড়াতে হয়। আপনারা স্টপেজে দাঁড়ান না, তাহলে আবার স্টপেজে এসে গাড়ি দাঁড়াবো, আমার বাড়ি থেকে উঠলে হাত দেখাবে, এর জন্য বড় কেস খেতে হয় আমার। একটা প্যাসেঞ্জারের জন্য ওখানে দাঁড়াই, দাঁড়া, জাম থাকবে তুলে নিবি, হ্যাঁ জাম থাকবে তুলে নে, আসুন তাড়াতাড়ি 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 উঠুন, জাম থাকলে তাড়াতাড়ি তুলে নে, হয় দাঁড়া দাঁড়া বলতে কলেজ স্ট্রিট সম্মাইয়া বাইরে গইয়া যাও ঢোক চলে কত আসতে যাবো, এটা কিরম যাচ্ছে, এক 11টাকে ধাক্কা মারবে, দুটোই নতুন ড্রাইভার এখন দুটোই নতুন, ও নতুন এও নতুন, যায় যায় আমার স্ক্রিন হয়ে যাবে ভাই, ডাইনে যা ডাইনে রাখ ভাইয়া বিবেকানন্দ রোড বিবেকানন্দ রোড বিবেকানন্দ রোড তারপরে রাখ ভাই ঢুকে
बाहर हो गया चले विवेकानंद रोड पुलिस पुलिस चलिए चल पुलिस কোনো কাজ করিনি যাতে আমাদের শাস্তি হতে পারে। আমাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত, সরকারও স্বীকার করে নিয়েছে, অথচ আপনারা ঢুকছেন কেন? পুলিশ কোনো কথা শোনেনি, আধা সামরিক বাহিনী কোনো কথা শোনেনি। টিয়ার গ্যাসিং হলো, লাঠি চার্জ হলো, গ্রেপ্তার হলো, মর্টার চললো। অঞ্চলে লালগড়ে যতগুলো লালগড় ব্লকের যে 50-60টা গ্রাম বা তারও বেশি গ্রাম, কেননা 104টি গ্রাম সভা রয়েছে, সুতরাং গ্রামের সংখ্যা 104টির কম নয়। সেই গ্রামে এখন কোনো পুরুষ মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। সাংবাদিকরা বলছে পুরুষ শূন্য গ্রামগুলো। নারীরাও সেখানে থাকতে ভয় পাচ্ছেন, কেননা তাদের ইজ্জত যাবার ভয় রয়েছে, ধর্ষিত হবার ভয় রয়েছে। তাই নারীরাও, যুবতীরাও কেউ গ্রামে নেই, বৃদ্ধ বৃদ্ধা এবং শিশুরা কেবলমাত্র গ্রামে রয়েছে। এইরকম এক পরিস্থিতির মধ্যে লালগড়বাসী পড়েছে। লালগড়ে এই তো স্ট্যান্ডে আসবে আসবে। হ্যাঁ ব্যাগটা আপনার আপনি ব্যাগটা ছাড়ুন। হাওয়া দিয়ে আসবো। হ্যাঁ বুঝলে আর এটা এত ধোঁচা দিলে গ্যাস করছে মানুষ তার আগে থেকে দেখি না হাওয়া তেল পড়ছে বুঝলো তো দৌড়া ওই আমার ফোন লাগে চলে যাবে কাজ করতে বলবে তারপরে এইটা খাবে বলছি হবে কাজ করতে একটু বসতে বলো তো মিঠু দাদা। ওই তো বসে আছে। বালুরঘাটের স্টাডার নাম হচ্ছে অপু ঘোষ। এই 3 মাস 6 দিন হলো বিয়ে করেছেন। আর বলবো খুব সুখে শান্তিতে জীবন যাপন করছে। কলকাতার বাস নিয়ে হচ্ছে, আপনি বাসের ছবি তুললেন কি? আমাদের গুমটির ছবি তুলে তো কলকাতার বাস সম্বন্ধে আপনি কি ভাববেন? লোককে দেখাবেন যে কলকাতার বাসগুলো ভাঙাচোরা, আর গুমটিটার অর্ধেক জাল নেই, আর কন্ডাক্টর ড্রাইভারদের এই অবস্থা। কিন্তু অরিজিনাল যে প্র্যাকটিক্যাল কি অবস্থা সেটা তো জানতে পারছেন না। আমাদেরটা ইয়ে করুন, যেটা কাজ দেবে। আমাদের যে করুণ অবস্থা, আমাদের 4 দিন রোজগার করে 4 দিন বসে খেতে হয়, সেটা কে দেখি? সরকার তো দিচ্ছে মালিকদেরকে 35% ছাড়, গাড়ি তুলে দিচ্ছে 25 তারিখের পর। আমরা কোথায় যাবো? 1 তারিখ দিয়ে শ্রমিকরা কোথায় যাবে? সুভাষ চক্রবর্তী এটা ভেবে বলেছেন কি? এত আন্দোলন তো আমরা করি সিপিএমের জন্যই, সিআইটিউ করছি, এখানে ঝান্ডা লাগিয়েছি। তো 1 তারিখে গাড়ি বন্ধ হয়ে যাবে। আমরা 4 দিন ডিউটি করি, আমাদের রুটে গাড়ি থাকবে 15টা, 48টা গাড়ির জায়গায়। এবার আমরা ডিউটিটা করবো কোথায়? আমাদের সংসার চলবে কোথায়? সুভাষ চক্রবর্তী রাজ্য সরকার তো মালিকদের দিচ্ছে 35% ছাড়, আমাদের কি দিচ্ছে? আমরা যে 3-4 মাস বসে যাবো, কি খাবো? আমাদের বউ বাচ্চা কি খাবে? স্পিড গভর্নর আমরা তো ড্রাইভিং শিখেছি ইয়েতে গিয়ে ট্রেনিং স্কুলে, সেখানে কি স্পিড গভর্নর বলে কোনো কিছু শিখিয়েছে আমাদের? আজকে যদি বলে স্পিড গভর্নর কোথায় লাগায়, ওনারা তো জিজ্ঞাসা করে কেস দিচ্ছে 1000 টাকা করে। কোথায় দেয় স্পিড গভর্নরটা? কে জানে? যে পুলিশটা ধরছে সে পুলিশটাও জানে ভালো করে, বা আমাদেরকে জানিয়েছে। প্রতিটা জায়গা প্রতি বছর মাইনে বাড়ে। আপনি একটা যদি কারখানাতে কাজ করেন, সেখানে মাস গেলে 50 টাকা, বছরে 50 থেকে 100 টাকা মাইনে বাড়ে। আমাদের তো সুভাষ চক্রবর্তী তেলের দাম কমেছে বলে ভাড়া কমে দিয়েছিল, আমাদের তো সেল কমে গেল, 400 টাকা সেল কমে গেল, তো আমাদের তো মাইনে কমে গেল। কিন্তু জিনিসটা একটা সরকারি কর্মচারী যে দামে আলু কিনছে, আমিও সেই দামে আলু কিনছি। ও যে দামে পটল চাল কিনছে, আমিও সেই দামে কিনছি। আমাদের ফ্যাসিলিটি কোথায় পেয়েছি? এদিকে তো আমরাই করছি,
ঝান্ডা নিয়ে তো আমরা আগে দৌড়চ্ছি, ব্রিগেড হলে তো আগে গাড়ি বন্ধ করে আমরা দৌড়চ্ছি, আগে আমরা যাচ্ছি ডিউটি ছেড়ে, যদি না যাই 4 দিন রেস্ট নিতে হচ্ছে। যদি একটা ব্রিগেড যদি না যায় তার জন্য আমাদের সাসপেন্ডও হতে হচ্ছে। বসিয়ে দেয় কাজ দিয়ে। খাবো কি? গাড়ি যে একটা দিয়ে তুলে নিচ্ছে, খাবো কি? চিন্তা করতে হবে তো। তুই চিন্তা করতে হবে তো, কত লোক বেকার হয়ে যাচ্ছে। এই সুপর আরে চা দিদি এই